রথযাত্রা এক মহিমান্বিত উৎসব যা ভারতীয় সংস্কৃতির গভীরতম ঐতিহ্যের প্রতীক। কিন্তু আপনি জানেন কি এই রথযাত্রার পেছনে ইতিহাস কত প্রাচীন এবং রহস্যময়? আজ আমরা জানব রথযাত্রা সেই অজানা অধ্যায়। রথযাত্রার সূচনা হয় উড়িষ্যার পুরীতে, যেখানে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর বিগ্রহ বিশাল রথে বসিয়ে শ্রী গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। বিশ্বাস করা হয় এই রীতি কয়েক হাজার বছরের পুরনো এবং কালের স্রোতে এটি একটি মহা উৎসবের রূপ নিয়েছে। কিন্তু কিভাবে এই রীতি শুরু হলো? একটি পুরাণ অনুসারে ভগবান জগন্নাথ তার ভক্তদের মধ্যে নিজে আসার ইচ্ছে প্রকাশ করেন, তাই রথে চড়ে ভগবান ভক্তদের মধ্যে আসে। এই বিশ্বাস থেকে রথযাত্রার প্রথার জন্ম। প্রতি বছর পুরীর রথ তিনটি আলাদা কাঠ দিয়ে তৈরি হয়: দ্বার কাঠ, সেগুন কাঠ এবং নিম কাঠ। আশ্চর্যের বিষয়, রথ তৈরির কাঠ শুধুমাত্র নির্দিষ্ট গাছ থেকে নেওয়া হয়, যেগুলোতে নির্দিষ্ট চিহ্ন আছে। রথ তৈরি শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে। ১২৫ জন কারিগর ৪৫ দিন ধরে এই বিশাল রথ তৈরি করেন। তিনটি রথের নামও ভিন্ন: জগন্নাথের রথ নন্দীঘোষ, বলরামের রথ তালধ্বজ, সুভদ্রার রথ দর্পদলন। রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানুষের মধ্যে ঐক্যের বার্তা দেয়। হাজার হাজার মানুষ জাতি, ধর্ম, বর্ণ ভুলে রথের দড়িতে টান দেয়। এই রীতি বিশ্বাস করে রথ টানলে পাপ মুক্তি ঘটে এবং ভগবানের কৃপা লাভ হয়। তাছাড়া এই উৎসব স্থানীয় শিল্প, সঙ্গীত এবং সংস্কৃতিকে তুলে ধরে। জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদও ভক্তদের মধ্যে এক অপূর্ব বন্ধন তৈরি করে। একটি জনপ্রিয় স্মিথ অনুসারে রথযাত্রার দিন জগন্নাথ দেবের মূর্তিতে প্রাণের স্পন্দন অনুভূত হয়, তাই এই সময় ভগবানের দর্শন করতে লক্ষ লক্ষ ভক্তের ভিড় জমে। অন্য আরেকটি কাহিনী বলে, যখন মন্দিরের দরজা বন্ধ হয় তখন একটি অদৃশ্য শক্তি রথ চালায়। এই কাহিনী আজও স্থানীয়দের মধ্যে রহস্য ও ভক্তি জাগ্রত করে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভারত, বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সাড়ম্বরে পালন করা হয়। রথে থাকেন জগন্নাথ, বলরাম, সুভদ্রার খড়পাকৃতি মূর্তি। ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ চিত্তে রথের দড়িতে টান দিয়ে রথকে এগিয়ে নিয়ে যান। শাস্ত্রে আছে, রথস্থ বাম নং দৃষ্টা পুণ্যজন্ম ন বিদ্যতে। রথের উপরে খড়পাকৃতি বামন জগন্নাথকে দর্শন করলে তার পুণ্যজন্ম হয় না, তাই রথের দড়ি ধরে রথ টানা মহাপুণ্য কর্ম বলে সনাতন ধর্মে স্বীকৃতি লাভ করেছে। প্রাচীন ভারতীয় গ্রন্থ ব্রহ্মাণু পুরাণ ও পদ্মপুরাণেও এই রথযাত্রার উল্লেখ পাওয়া যায়। রথযাত্রার মূলে রয়েছে বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির ব্যাপক প্রভাব। কালের পরিক্রমায় হিন্দু সভ্যতার উত্থানকালে এ রথযাত্রা শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা হিসেবে বিবর্তিত হয়েছে। উড়িষ্যার পুরীর জগন্নাথ ধামের রথযাত্রা জগৎ বিখ্যাত। পুরুষোত্তম ক্ষেত্র বা শ্রীক্ষেত্র বলতে পুরীকেই বোঝায়। জ্যৈষ্ঠ মাসের স্নানযাত্রায় ও আষাঢ় মাসে রথের সময় বিশেষ জাঁকজমকের সঙ্গে পূজিত হন। চৈতন্য মহাপ্রভুই মূলত নীলচরে ভক্তিবাদের প্রবর্তন করেছিলেন। তিনি ছিলেন শ্রীকৃষ্ণের অবতার। তার প্রেম, ভক্তি, সবার ওপরে মানুষ সত্য, এইসব মূল তন্ত্রই তার জীবনের দর্শন। মহাপ্রভু জীবন দর্শন শ্রী জগন্নাথদের জীবন দর্শন মিলেমিশে এক হয়ে গেছে, তাই পুরীকে বলা হয় বৈষ্ণবের ধাম। উৎকলখণ্ড এবং দেউলের তোলা নামক উড়িষ্যার প্রাচীন পুঁথিতে জগন্নাথ দেবের রথযাত্রার ইতিহাস প্রসঙ্গে বলা হয়েছে যে এই রথযাত্রার প্রচলন হয়েছিল প্রায় সত্যযুগে। সে সময় আজকের উড়িষ্যার নাম ছিল মালব দেশ। সেই মালব দেশের অভ্যন্তরী নগরী রাজ্যে ইন্দ্রদস্যু নামে সূর্যবংশীয় এক পরম বিষ্ণু ভক্ত রাজা ছিলেন, যিনি ভগবান বিষ্ণুর এই জগন্নাথ রূপী মূর্তির যাত্রা শুরু করার স্বপ্নাদেশ পেয়েছিলেন। পরবর্তীকালে রাজা ইন্দ্রদস্যু পুরী এবং জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রা প্রচলন করেন। পুরীর রথযাত্রা উৎসব হচ্ছে বড় ভাই বলরাম ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণের বৃন্দাবন যাত্রার স্মারক। তিনজনের জন্য আলাদা আলাদা তিনটি রথ। রথযাত্রার উৎসব মূল দর্শনীয় এই রথ তিনটি। প্রথমে যাত্রা শুরু করে বড় ভাই বলরামের রথ। এই রথের নাম তালধ্বজ। রথটি 14টি চাকা। এই রথটির উচ্চতা 40 ফুট। রথের আবরণ নীল রং। তারপর যাত্রা করে সুভদ্রার রথ। রথের নাম দর্পদলন। উচ্চতা প্রায় 33 ফুট। এই রথের মোট 12টি চাকা। যেহেতু রথটির ধ্বজা বা পতাকার চিহ্ন আঁকা রয়েছে, তাই রথটিকে পদ্মধ্বজও বলা হয়ে থাকে। এই রথের আবরণের রং লাল। সবশেষে থাকে জগন্নাথ দেবের রথ। রথটির নাম হচ্ছে নন্দীঘোষ। পতাকার কপিরাজ হনুমানের মূর্তি আঁকা রয়েছে, তাই এই রথের আরেকটি নাম হচ্ছে যে কপিধ্বজ। এই রথটির উচ্চতা 45 ফুট। এতে 16টি চাকা আছে। প্রতিটি চাকার ব্যাস 7 ফুট। রথটির আবরণের রং হলুদ। তিনটি রথের আবরণের রং আলাদা হলেও প্রতিটি রথের
উপরিভাগের রং লাল। রথযাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভক্তি, ঐক্য এবং ঐতিহ্যের প্রতীক। ইতিহাস এবং সংস্কৃতির এই মহাযাত্রা আমাদের শিখিয়ে দেয় ভক্তি এবং মানবতার শক্তি কিভাবে আমাদের জীবনকে সমৃদ্ধ করে। এই রকম ইন্টারেস্টিং মোটিভেশনাল ভিডিও পেতে বং মোটিভেটারকে তোমার বন্ধু করে নাও। জয় জগন্নাথ।